যৌতুক নেওয়া। প্রায় গার্জেনের এটা মাথায় আছে, ছেলে মানে টাকা লাগবে, ছেলের মেয়ের বাপের কাছ থেকে টাকা নিবে। তোমরা দুবে বেটা ভিক্ষা করে খাবা, তোমার বাপ আর তুমি ভিক্ষা করবো মানুষের কাছে। যদি সাঘাটাতে কেউ ভিক্ষা না দেয়, গাইবান্ধার ট্রেন স্টেশনে যাও, মানুষের কাছে ভিক্ষা চাপা, ভিক্ষা করে জীবন কাটাবা। শোনো, হ্যাঁ ছেলে শোনো, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে বললাম, দেখি কোন মায়ের বেটা কিয়ামত পর্যন্ত সময় থাকলো ফতোয়া এইভাবে উল্টে ধরতে পারে। যৌতুকের টাকা হারাম। মোটরসাইকেল, সাইকেল, ফার্নিচার সব হারাম। আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা পয়সা, ফার্নিচার, সাইকেল, মোটরসাইকেল সব ফেলে দিতে হবে। আর তুমি যদি বলো যে আমার শ্বশুর খুশি হয়ে দিয়েছে, তো তোমার শ্বশুরের স্বভাব একটা শোনায়। তোমার শ্বশুরের কাছে যদি এখনই ভিক্ষুক যায়, গিয়ে বলে যে একটু ভিক্ষা দেন, তোমার শ্বশুর বলে মাফ কর, মাফ কর, মাফ কর। খুশি হয়েছে, দিয়েছে মানে তোমার স্বভাবের কারণে দিয়েছে।